আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সকাল। তো আজকে চলে যাচ্ছি হচ্ছে আপনারা ভাবেন তো কোথায় যাচ্ছি? আপনাদেরকে আমি জানিয়েছি যে আমি যাচ্ছি হচ্ছে নোয়াখালী টু ঢাকা। তো ওইখানের উদ্দেশ্যে রওনা হলাম সিএনজি করে। তো এই তো চলে যাচ্ছি ঢাকা থেকে হচ্ছে আমরা সদরঘাট। তো ওইখান থেকে হচ্ছে আমরা চাঁদপুরে যাব। চাঁদপুর থেকে আবার হচ্ছে নোয়াখালীতে যাব আমাদের বাসায়। ওইখানে আমাদের একটা ছোট বাসা আছে, ওইটাও আপনাদেরকে শেয়ার করব। তো এখানে আবার জ্যাম ছিল অনেক, জ্যামে আটকা পড়ে গিয়েছি। এত খারাপ লাগতেছে, জ্যাম দেখলে আমার এত খারাপ লাগে। আর ঢাকায় তো একদম অলওয়েজ জ্যাম থাকে। জ্যাম না থাকলে এটাকে ঢাকা বলা যায় না। ঢাকার উদ্দেশ্যই হচ্ছে জ্যাম বলা যায়। তো আমি বসে আছি অনেকক্ষণ, কী করব, অনেকক্ষণ থেকে হচ্ছে জ্যাম ছিল। আমি ভাবতেছি আল্লাহ এত সকালেও জ্যাম থাকে, কিন্তু আবার ভাবতেছি ও সকালে তো অনেকেই স্কুলে যায়, অফিসে যায়, তো এই কারণেই জ্যাম থাকে। তো এই প্রজাপতি এই বাসটা হচ্ছে কি 1 নাম্বার যায়, এটা তো আমরা চিনি। আমরা সকলেই আর কি 1 নাম্বার যাই, যে যখন স্কুল থাকে, কলেজ থাকে, তখন তো এটা দিয়ে যায়। অন্য অন্য বাস আছে, তো এখন ছেড়ে দিয়েছে। এত খুশি লাগতেছে আমার কাছে, কি বলবো। তো আমার কাছে অনেক ভালো লাগতেছিল। তো এই যে 10 নাম্বার গোল চত্বর চলে আসলাম, এটা অনেক পপুলার, এত পপুলার, সবাই চিনে এটাকে। 10 নাম্বার গোল চত্বর দিয়ে চলে গেলাম আমরা হচ্ছে একদম সোজা, একদমই। তখন এত ভালো লাগতেছিল, এত বাতাস ছিল, বাট ঠান্ডাও লাগতেছিল অনেক। তো কি করব, আমি ভাবতেছি আল্লাহ যেন সামনে যেন জ্যাম না পড়ে। জ্যাম পড়লে অনেক খারাপ লাগে। তো এটা না বলতে বলতে আবার জ্যাম পড়ে গেল। কি করব বলেন? এটাই হচ্ছে ঢাকা শহর, মানে জ্যামের শহর বলা যায়। ঢাকা শহর না বলে জ্যামের শহর বলাই উচিত। এখানে এত সুন্দর সুন্দর আঁকা ছবিগুলা দেখতেছিলাম, ঢাকার বিল্ডিংগুলা দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। সকালটা অনেক সুন্দর কাটলো আমার। আপনাদের কেমন কাটলো অবশ্যই জানাবেন কিন্তু। তো হচ্ছে কি আমরা যাইতেছি, তো আমি ভাবতেছি এখন তো সকাল, যাইতে যাইতে কয়টা বাজে এগুলা ভাবতে ভাবতে হচ্ছে দিনটা চলে গেল। এই যে এটা হচ্ছে শিকড়, এটা হচ্ছে আবার কোন জায়গায় যায় এটা আমি জানি না, বাট সব কিছুই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করব কি করলাম আজকে। এই যে আমরা চলে আসলাম সদরঘাট, এই যে অনেক সুন্দর, এটা দেখতেছিলাম MEP, এটা কি জানি না, বাট অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। ওয়েদারটা অনেক ঠান্ডা, অনেক অনেক ভালো লাগতেছিল, বলে ভাষাটা একদম শেষ করা যাবে না। মাশাল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, কি সুন্দর নিখুঁত করে সৃষ্টি করেছে নদীটা, অনেক সুন্দর। মাশাল্লাহ 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 বলে শেষ করা যাবে না। তো অনেক সুন্দর, এই যে নৌকাটা কি সুন্দর করে সব বয়ে নিয়ে যাচ্ছে, এগুলা দেখতে দেখতেই আমি এই জায়গা থেকে আর উঠতেই পারি না। আল্লাহর আমি কথা এখানেই ভাবতেছি বসেছিলাম, যে আল্লাহ তো একদম সবাইকে এখানেই সৃষ্টি বসেছিলাম। করেছিলাম এত আমি। সুন্দর সব কিছু আল্লাহর সৃষ্টি। তো কত সুন্দর, কত সুন্দর পানি, কত সুন্দর আকাশ, একদম দুইটাই একসাথে মিলে গেছে একদমই আমার ক্যামেরাতে। আমি এখানেই বসে ভাবতেছি আর দেখতেছি সবার কাণ্ড কারখানা, মানে কি ভালো লাগতেছিল। আর এখান দিয়ে খাচ্ছি আর কি, লিচি কিনে দিছে আম্মু, তারপরে ঝাল রুচি, চানাচুর ঝাল কিনছি। তারপর হচ্ছে একটু করলাম, আমি এত ভয় লাগতেছিল, আমি একটু তাকাইতে পারি না, বাট ওকে বললাম একটু ভিডিও করে দাও, ক্লিপ নিয়ে নাও ভিডিওর। তো এই যে একজন চলে আসছে, উনি তাকায় ছিল। তো ভাবলাম কিছু না বলে বললাম ক্যামেরাটা অফ করে দাও, আমার আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তো ছাদে চলো, আমার বোনকে বললাম ছাদে চলো, আমাকে কয়েকটা ভিডিও করে দাও। ও বললো আচ্ছা ঠিক আছে। ও ভিডিও ভালো করে করতে পারে না, তারপরে ও করে দিল। ও করে দিলে না উল্টা পাল্টা করে করে, ঠিক করে বলতে পারে না। ও বললো আমাকে এই ফুলটা নাও, এই ফুলটা কানে দাও, সুন্দর লাগবে। তো আমি বললাম ঠিক আছে দেই। তো দেখলাম সুন্দরই লাগতেছে, বললাম ধন্যবাদ আমাকে দেওয়ার জন্য। তো একটু মজা করতেছিলাম, বললাম, ও আমাকে শিখাই দিচ্ছিল যে এরকম এরকম করো, ওরকম এরকম করো। ও আবার এরকম জানে ভিডিও করতে, আমি আবার ভালো জানি না ওর থেকে। তো এইগুলো একটু বললাম দেখাও যে কি কি ছাদে আছে লঞ্চের, সবাইকে একটু দেখাও। তো
তো এই যে আবার আমি যে খাইতেছিলাম ওইটা একটু ভিডিও করলাম। বললাম না আমি এখানেই স্টিল বসেছিলাম আর একটু ছাদে গেলাম। এই যে তারপর আম্মু টিকিট কিনে নিল। এই যে ঢাকা চাঁদপুর 180 টাকা করে, আল্লাহ বলেন। আগে তো একটু বেশি ছিল, তারপর 100 টাকা করেছিল এই টিকিটটা, তারপরে এটা বেড়ে ফেলছে, মানে বাড়ায় একদম 180 করে ফেলছে। তারপরে এই যে চলে আসছি আমরা চাঁদপুর। আমার এত ভালো লাগতেছিল, আল্লাহ বলে বোঝানো যাবে না। কারণ বোরিংও ফিল হয়েছিল, কারণ 3-3.5 ঘন্টাতে যায় এটা, মানে অনেকক্ষণ আমার বোরিং লাগতেছিল। কি করব ভাবতেছিলাম। তারপরে বোরিং হয়ে তারপরে যখন চলে আসছি তখন যে এত শান্তি লাগে মনের ভিতরে, কাউকে বলা যায় না। তো আম্মু বারবার দেখতেছিল বাইরে, দেখো কত সুন্দর, কি সুন্দর আরেকটা আসতেছে। আম্মু বারবার আমাকে দেখাইতেছিল, তো আমিও দেখতেছিলাম কি সুন্দর, মাশাআল্লাহ কত সুন্দর করে সৃষ্টি, কত কিছু, যে পানির উপরে ভাসতে পারে, পানির উপরেও চলাচল করতে পারে। তো এগুলা দেখতেছিলাম। এই যে আমরা ঘাটে একদম পৌঁছে যাব, একটু পর ধাক্কা দিবে আর কি, কারণ ইয়েতে উঠলে একটু ধাক্কা দেয়। তো এই যে সবাই সবাই তাড়াহুড়া করতেছে, কার আগে কে নামবে, প্রতিযোগিতা লাগছে কার আগে কে নামবে। তো আমরাও তো একটু বসেছিলাম, কারণ আমরা এত তাড়াতাড়ি করে নামবো না, কারণ পরে একজনের পর একজন, কারণ 3 জনে যদি হারায় যায়। একবার কি হয়েছিল, আমি একদিন হারায় গেছিলাম, আমি অনেক ছোটোবেলা থাকতে আমি হারায় গেছিলাম, ওই থেকে আম্মু ভয় পায়, তখন থেকে এখন দেরি করে নামে। কারণ আমি একবার হারায় গেছিলাম, তখন আম্মু অনেক খোঁজাখুঁজি করে তারপরে ওইখানে পাইছে, তারপরে থেকে আমরা দেরি করে নামি, কারণ অনেক মানুষ তো ভিড়ের ভিতরে কোন জায়গায় যায় তো পাওয়া যায়নি, এই কারণে সবাই লাস্টে নামছি আর কি। এখানে অনেক ব্যাগ ছিল আমাদের, আম্মুর একটা, আমার বোনের একটা, আমার একটা। তারপরে হচ্ছে আমরা খাবার নিয়েছিলাম, ওইখানে গিয়ে খাবো। এই যে আমি গ্রামে চলে আসছি, একটা শান্তি লাগতেছে, আবহাওয়াটা জ্যোৎস্না, সাথে এই যে সবুজ গাছপালা, চোখের শান্তি বলা যায়, চোখের শান্তি, এত শান্তি লাগতেছে, আমার চোখটা মনে হচ্ছে কি শান্তি, উপরে উঠে গেছে চোখটা, বারবার শুধু সবুজ গাছপালা দেখতেছি আমি, কি শান্তি, আল্লাহ, মানে এত ভালো লাগতেছে কি বলবো আপনাদের। মানে ডাক্তাররাও বলে সবুজ গাছপালা দেখবেন যাতে চোখ ভালো থাকে। মানে ঢাকা থাকতে থাকতে না এখন আমার চোখটা নষ্ট হয়ে গেছে পুরা, এখন আমি শুধু সবুজের দিকে তাকায় থাকি, মানে এত ভালো লাগতেছে আমার, কি বলবো আপনাদের। তো এখানে হচ্ছে একটা কলেজ না স্কুল এটা জানি না, বাট অনেক দূরে, চাঁদপুর থেকে হচ্ছে আমাদের বাসা আবার ওইদিকে, তো অনেক দূরে, হচ্ছে 2 ঘন্টা লাগে সিএনজি করে আসতে। তো হচ্ছে আমি সবুজ দেখতে দেখতে আসলাম, এত এত গাছপালা, গাছপালা কি বলবো, আল্লাহ এত গাছপালা। আর ঢাকা তো মনে হয় একটা গাছও নাই, কারণ একটা গাছও নাই, তাও মানুষ লাগাইতে চায় না। আর এখানে তো অভাব নাই, এমনিতেও হয়ে থাকে, আল্লাহ আমাদের এদিকে অনেক গাছপালা। তো কি বলবো আপনাদের, মানে মাশাল্লাহ অনেক অনেক সুন্দর গ্রামটা, আমাদের গ্রামটা একদম সবুজ শ্যামলী বলা যায়, একদমই ক্ষেত খামার অনেক কিছু, আমার কাছে সব মিলে একদম 100তে 100, অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই আমাদের গ্রামে ঘুরতে আসবেন। এই যে আমরা চলে এসেছি আমাদের বাসায়, কারণ 2 ঘন্টা পর আমরা চলে এসেছি, কারণ যাইতে অনেকক্ষণ লাগে চাঁদপুর থেকে, এই কারণে হচ্ছে মাথাটা আমার ঘুরাইতেছিল, কারণ এতক্ষণ সিএনজিতে ছিলাম আমি, আমার মাথাটা পুরা ঘুরাইতে ঘুরাইতে শেষ হয়ে গেছে। তারপর চলে আসছি, এখন এত শান্তি লাগতেছে, স্বস্তিও লাগতেছে আমার কাছে। তো আমি সবার ভিডিও করে নিলাম, সবার একটু একটু করে ক্লিপ নিলাম। এটা হচ্ছে আমার কাকির বাসা, হ্যাঁ। তারপর হচ্ছে এই যে সামনে আমাদের বাসা, এই যে একটা বালুর মাঠ, এটা হচ্ছে বালুর মাঠ, এরপরে হচ্ছে আমাদের বাসা। সবাই হচ্ছে এখানে রোদ পোহায়, কারণ মানে এত গাছপালার কারণে না রোদ ঢুকতে পারে না, তো এখানেই সবাই রোদ পোহায়। তো এটা আমাদের বাসা। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব